আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো একটি টার্কি মুরগি কত গ্রাম খাবার লাগে অথবা কত গ্রাম খাবার দিলে তাদের ফিটনেস ঠিক থাকবে এবং আপনার ডিম প্রোডাকশন সঠিকভাবে আসবে। টার্কি মুরগি যেহেতু ঘাস শাকসবজি প্রচুর পরিমাণে খায়, সেক্ষেত্রে আপনি প্রায় 50% ঘাস অথবা সবুজ শাকসবজি দিয়েও আপনি পালতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার একটি টার্কি মুরগিকে দৈনিক অ্যাভারেজে 160 থেকে 70 গ্রাম ফিড দিলে আর ফিডের প্রয়োজন পড়ে না, বাকি ঘাস দিয়ে আপনি চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনার মুরগির কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং মুরগির ফিটনেস, ডিমের প্রোডাকশন এবং স্বাস্থ্যগত মান সব দিকে ভালো থাকবে। যাদের খামারে রানিং টার্কি আছে তারা ফিড ঘাস এর পাশাপাশি আপনি সবসময় যেটা ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম, তারপর জিঙ্ক, ইসেল, এই ওষুধগুলো আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারেন। এতে করে আপনার মুরগির ওয়েটটা ঠিক থাকবে এবং সহজে কোনো অসুখ বা কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারবে না। মুরগি সবসময় সবল থাকবে। তাছাড়া আপনি বিভিন্ন ধরনের গ্রিড ব্যবহার করতে পারেন, অনেকে পাথরের গুঁড়া খাওয়ায়। তারপর আপনি এই ধরনের খাবার ব্যবহার করতে পারেন, ডিমের খোসা, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে গ্রিড তৈরি করে মুরগি খাওয়াতে পারেন। আর মুরগি সবসময় একটা জায়গায় আবদ্ধ রাখবেন না, একটু ছাড়ার ব্যবস্থা থাকলে ভালো হয়। কারণ টার্কি মুরগি যেহেতু সাইজে বড়, আর একটু হাঁটাহাঁটি করতে, একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে, এই জন্য শেডটা ওইভাবে তৈরি করবেন যাতে মুরগিগুলো একটু হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করতে পারে। সেই ক্ষেত্রে আপনার ব্রিডিংয়ের যে সুবিধাটা সেটা পাওয়া যায়। অল্প ঘরের মধ্যে দেখা গেছে আপনি অনেক মুরগি একসাথে রাখছেন, দেখা গেছে ব্রিডিংয়ে একটু সমস্যা হয়, মুরগিগুলো একটা ব্রিড করতে চাইলে আরেকটা এসে তার উপরে ঠোকরাঠুকরি করা, যার যার কারণে আপনার মুরগির ডিমে বীজের একটু সমস্যা হতে পারে। এই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো সব কিছু মিলে আপনি 160-70 গ্রাম বা 180 গ্রাম সর্বোচ্চ আপনি ফিড দিলে বাকি ঘাসের মাধ্যমে আপনি টার্কি মুরগি পালন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন ঘাসের পরিমাণ যেন বেশি না হয়, আর সবসময় ঘাস দিয়ে রাখবেন না, একটা সময় পর্যন্ত ঘাস দিবেন, যাতে সারাদিন সবসময় যেন ঘাস না খায়। এতে করে আপনার মুরগির পায়খানা নরম হতে পারে। একটা সময় পর্যন্ত আপনি ঘাস দিয়ে ঘাস নির্দিষ্ট সময় পরে ঘাসটা সরিয়ে ফেলবেন, যতটুকু খাবে আর বাকিগুলো ফেলে দিবেন। এতে করে আপনার মুরগির পায়খানা অত নরম হবে না এবং ফিড খাবারটা অবশ্যই শুকনো অবস্থায় দিবেন, তাদের সাথে পানি মিক্স করবেন না। এইভাবে খাওয়ালে আশা করি আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে এবং সঠিকভাবে আপনি প্রোডাকশন পাবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি কারো টার্কি মুরগি খামার করতে কোনো ধরনের সহযোগিতা, বীজ, ডিম, টার্কির মুরগির 0 বাচ্চা, 1 মাসের বাচ্চা লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাই।